একটা কথা আছে না, কাম কাম করনে যাতা ও কাণ্ড হয়ে যাতা है। তো ওটাই ভাই আমার সাথে হয়ে গেল ভাই। এত সুন্দর জায়গায় এত সুন্দর ভিউটা ভাই, ভাই জিপ লাইনে চড়তাম ভাই। তো এই কিছুটা লুক একটা, আর এখানে তোমরা বোটিং করতে পারবে। জাস্ট এত সুন্দর লেকে মধ্যে তোমরা বোটিং করতে পারবে, এরকম ভিউটা, ঠিক আছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ভিডিও। সো আমি এখন আছি হচ্ছে কান্নুর নিউ বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আমি যাবো হচ্ছে কি 112 কিলোমিটার দূরে ওয়ায়নাডে। আর ওয়ায়নাডে বাস কান্নুর নিউ বাস স্ট্যান্ডের 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো টাইমিং বললো 6:40। এছাড়া ভাই অত টাইমিং যাই না, গুগল করে দেখলাম, গুগলে বললো 6:15, 6:45। তো গুগলের উপর ভরসা না করে তোমরা সকাল সকাল বাস স্ট্যান্ডে চলে আসো, কারণ লিমিটেড বাস চলে। তো সকাল সকাল বাস স্ট্যান্ডে এসে এখানে লোকাল জিজ্ঞেস করলে পরে তারা বলে দেবে যে কখন কি আছে। তো এই হচ্ছে কিছুটা কান্নুর নিউ বাস স্ট্যান্ডের অবস্থা। তো চলো, কেরালার নর্থ সাইড তো ঘোরা হলো, কাসারগোড কান্নু ঘোরা হলো, এবার একটু পাহাড় সাইড ঘুরি। তো আমরা এখন যাবো হচ্ছে ওয়ায়নাড, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে। তো চলো বাস আসুক, 3 ঘন্টা জার্নি আছে, দেখতে দেখতে কেটে যাবে। তো বাস আসলে পর দেন কথা হচ্ছে। তো ঘড়ি কাটা বাজে 6:40, আর কেরালাতে মানে কান্নুরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে বাস আসলে হচ্ছে মানান্থাবাড়ি, ঠিক আছে। তো মানান্থাবাড়ি হচ্ছে এখান থেকে 93 কিলোমিটার দূর। তো ওখান থেকে শুনলাম ওয়ায়নাড মানে কালপেট্টির বাস পেয়ে যাবো। তো চলো, এখানে বসে থেকে কোনো লাভ নেই, ওখানে চলে যাই, ওখান থেকে দেন চলে যাবো কালপেট্টি। তো চলো, এটুকু ইনফরমেশন দিলাম যে বসে থেকে লাভ নেই, যে এখানে বসে থাকবে কখন বাস আসবে কালপেট্টির সেই বাসে যাবে। তো ওদের ভালো যেই বাস আসে সেই বাস করে আগে চলে যাও। তো চলো মান্তাবাড়ি যাই, দেন কথা হচ্ছে। তো আমার কান্নুর থেকে মায়ান্টা ভাড়া পড়েছে 113 টাকা, ঠিক আছে। তো রাইট নাও আমি এখন হচ্ছে মান্তাবেদি। মান্তাবেদি বলে একটা জায়গা আছে, সেখানেই আছি। তো এখান থেকে আমি যাবো হচ্ছে কালপেট্টা। কালপেট্টা হচ্ছে ওয়ারনাডের থেকে 2 কিলোমিটার, মানে ওখানে বাস স্ট্যান্ড। তো ওয়ারনাডে কোনো পারফেক্টলি বাস স্ট্যান্ড নেই, ঠিক আছে। আর এই হচ্ছে মান্তাবেদি একটা লুক, জাস্ট দেখো, এর একটা চহড়া আছে। তো ভাই মেন কথা হচ্ছে ওয়ারনাড প্ল্যানটা ভাই আমি যদি আগে থেকে ঠিকঠাক করে করে আসতাম, তাহলে আমি সব কিছু কভার করতে পারতাম। বিকজ ভাই এখানে সব টুরিস্ট স্পটগুলো অনেক দূরে দূরে ভাই, ঠিক আছে। তো ভাই আমার কোনো প্ল্যান ছিল না, কিছুই না ভাই, কি যে করলাম ভাই। এখন তাই ক্যালপেট্টা যাচ্ছি, ওখানে কয়েকটা টুরিস্ট স্পট দেখবো আর মেন অ্যাট্রাকশনগুলো দেখবো, ঠিক আছে। তো চলো আগে ক্যালপেট্টা যাই, দেন ওখানে গিয়ে রুম নিয়ে তারপর কথা হবে, ঠিক আছে। চলো আগে ক্যালপেট্টা যাই। তো এই যে লাইন দিয়ে সারিবদ্ধভাবে এই বাসগুলো যে দাঁড়িয়ে আছে, এখান থেকে তোমরা কালপেট্টার বাস পেয়ে যাবে, ঠিক আছে। এই সব সারিবদ্ধভাবে যে বাসগুলো দাঁড়িয়ে আছে, তোমার কান্নু থেকে আসলে ওই পিছন দিকে নামাবে। তো এইখানের বাসগুলো সব যায় কালপেট্টা হয়ে আর অনেক জায়গা, ঠিক আছে। তো রাইট নাও আমি এখন আছি ওয়ানাডে, আর ওয়ানাডে এসে ডরমেটরি নিয়ে নিচ্ছি। ডরমেটরির লুক হচ্ছে এরকম। তো প্রপার আমি ডরমেটরির রুম তুলতে দেবো, তার আগে যার ডরমেটরিটা যার ভাইয়ার, তো তার সাথে কথা বলে দিই। तो भैया आपका रूम का नेम और नंबर बोल दो खाली। और उनका नाम है वायनाड लीगल रेसिडेंसी। ओके, कितना दूर है कटपटे? कलपट्टा से एक 1.5 किलोमीटर दूर है बस स्टैंड से। ओके ओके, नंबर बोल दो आपका। मेरा नंबर 9746686037। ওকে। তো যারা কালপেটিতে আসছো ওয়ার্নার ঘুরতে, তো তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো বাকি সব কিছু পরে বলে দিচ্ছি, আগে ফ্রেশ হয়ে দেন কথা হচ্ছে। তো রাইট নাও আমি এখন হচ্ছে গিয়ে কালপেট্টা বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার দূরে। এখানে আমি ডরমেটরি নিয়েছি, ডরমেটরি নিট অ্যান্ড ক্লিন আছে, আর টয়লেটও বাইরে আছে, লকার ফেসিলিটি সব পেয়ে যাচ্ছ। যার প্রাইস পড়ছে আমার 350 টাকা পার হেড পার ডে। তো
তো চলো, কান্নুর থেকে আমি এখানে আসলাম কি করে। কান্নুর থেকে প্রথমে আসলাম মানানথাবা। মানানথাবা অব্দি বাস ভাড়া পড়েছে আমার 113 টাকা। দেন মানানথাবা থেকে আসলাম কালপেট্টা, যার বাস ভাড়া পড়েছে 46 টাকা, ঠিক আছে। তো এই কিছু আজকে জার্নি ছিল। আর এদিকে যদি ওয়ানডে যদি তোমরা কেউ আসো, তো অবভিয়াসলি অবশ্যই 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 প্রপার প্ল্যান করে আসবে। যারা সোলো ট্রাভেলিং করবে, তো অবভিয়াসলি প্রপার প্ল্যান দরকার যাদের বাজেট কম। বিকজ এখানের সব টুরিস্ট স্পটগুলো ভাই 12 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার এরকম দূরে দূরে সব, ঠিক আছে। তো এখানে অনেক ঘোরার জায়গা আছে। সেই ঘোরার জায়গাগুলো আমি তোমাদের স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি। এদিকে কেভ আছে, এদিকে ওয়াটারফল, সব আমি দিয়ে দিলাম। তো তোমরা যদি ঘুরতে চাও তো অবশ্যই একটু প্রপার প্ল্যান করে আসবে। যেহেতু আমি প্রপার প্ল্যান করে আসিনি, তার জন্য আমার আজকের দিনটা বলতে গেলে ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। আজকের দিন এখন বাজে বেলা 1:30, তো আজকের দিন বলতে গেলে পুরো ওয়েস্ট হয়ে গেল আমার। কালকে যাব দেখি। আর মেনলি হচ্ছে গিয়ে তোমাদের যাদের যদি পয়সা থাকে তো গাড়ি বুক করে নাও, আর না হলে স্কুটি রেন্ট করে, যা 1600 স্কুটি রেন্ট করো, ঠিক আছে। এখানে স্কুটি রেন্ট পেয়ে যাবে, গুগল করে নাও, তো স্কুটি পেয়ে যাবে। তো স্কুটি বাইক করে তোমরা যেতে পারবে। আমি তো ভাই পাবলিক ট্রান্সপোর্টে ঘোরা লোক, দেখি কীভাবে কি কোথায় যাই কালকে। আর আজকে যদি কোথাও যাই তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখি ইচ্ছা আছে আজকে বিকেলে আশেপাশে একটা জায়গা দেখলাম, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। দেখি যা হবে সব আপডেট পেয়ে যাবে, কী করে যাচ্ছি কি না কি সব আপডেট পেয়ে যাবে। তো চলো, দুপুরে লাঞ্চ করি বাইরে দিয়ে, বাইরে খাবার দোকান আছে, লাঞ্চ ফাঞ্চ করে দেন যদি যাই তো সেখানে গিয়ে কথা আছে, ঠিক আছে। তো রাইট নাও আমি এখন আছি হচ্ছে ওয়াইনাড থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পাদিনজের ধারা আগে ড্যাম রোডে। এই হচ্ছে ড্যাম রোড, এখান থেকে সোজা চলে গেল হচ্ছে ড্যাম। তো এই ড্যাম সম্পর্কে অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। তো আজকের দিনটা কি করব খালি খালি ওয়েস্ট না করে ভাবলাম যে কোথাও যাই। তো আশেপাশে এই একটাই টুরিস্ট স্পট পেলাম। আর টুরিস্ট স্পট হবে না কেন ভাই, ইন্ডিয়ার ফার্স্ট মাটির তৈরি হয়তো ড্যাম আছে। তো চলো ওখানে গিয়ে ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে হেঁটে 2 কিলোমিটার, তো এত সুন্দর একটা পাহাড়ি রাস্তা থেকে ভাই যাবো। চলো ওখানে যাই, কি কথা হচ্ছে। তো রাইট নাও আমি ড্যামের ভিতরে এন্ট্রি করে ফেলেছি। আর 40 টাকা নিল টিকিটে, দেখতে হচ্ছে টোটাল 40। তো এন্ট্রি কিছুটা এরকম। আর এন্ট্রি হয়েছে এখান থেকে প্রথম টিকিট কাটবে, দেন টিকিট চেক করাবে, দেন এন্ট্রি করবে। আর সবাই তো প্রথমে দেখছি ওদিকে যাচ্ছে, এদিকে আই লাভ ওয়ানাড ভাই অনেক কিছু লেখা আছে। তো চলো ড্যামের উপরে যাই আগে, ওপর থেকে কেমন কি ভিউ আসছে সেটা হচ্ছে মেন, ঠিক আছে। আর মাউন্টেন থেকে ভিউ পাই কি না ভালো, অবশ্যই পাবো। তো চলো ওপরে যাই আগে, দেন কথা হচ্ছে। তো এখানে তোমরা জিপ লাইনের সুবিধা পাচ্ছ, এখান থেকে সোজা ওই অবধি হার্ডলি 1 থেকে 150 মিটার হবে এরমই, ঠিক আছে। তো তোমরা ওয়াইনাডে অনেকগুলো জায়গায় জিপ লাইনের অপশান পাচ্ছ, ঠিক আছে। তো আমি জিপ লাইন করবো কালকে, ওয়াইনাডের লংগেস্ট জিপ লাইন ওটা করার ইচ্ছা আছে, তাই এখানে করছি না। আর এখানে এই জিপ লাইনটা দেখতে পাচ্ছ এরকম, আর ওপরে আছে ড্যাম। তো চলো আগে ড্যামের ধারে যাই, ঠিক আছে। এদিকে দেখলাম যে এখানে জিপ লাইন করার সুযোগ সুবিধা পাচ্ছ তোমরা, তো এই যা। আর মানুষজন ভালোই আছে এখনো, মানে টুরিস্ট ভালোই রয়েছে, ঠিক আছে। ভেতরে ক্যাফে পাচ্ছ, ফান এরিয়া পাচ্ছ। তো এখানে ড্যাম সম্পর্কে দেওয়া আছে যে টাইপ কি আছে, টপ লেভেল কত, স্যাডেল লেভেল, হাইট অফ ড্যাম সব দেওয়া আছে এখানে। আর এই সাইডে গেলে তোমরা দেখতে পাচ্ছ ড্রোন ক্যামেরা এখানে এলাও না। ফিশ পা এদিকে, বোটিং পয়েন্ট এদিকে, টয়লেট এদিকে, সব এদিকে। আর এদিকে হচ্ছে ড্যামের ভিউ, ঠিক আছে। তো রাইট নাও আমি এখন হচ্ছে গিয়ে বানসুরা সাগার ড্যামে। আর এটা হচ্ছে গিয়ে ভারতের বৃহত্তম আর্ট ড্যাম, ঠিক আছে, এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর্ট ড্যাম, যা মাটি মানে বলতো না মাটির কাঠ, ঠিক আছে। তো এই যা এটি 1979 সালে নির্মিত হয় এবং মহাবলীর পুত্র অসুর রাজা বানাসুরের নামানুসারে এই বাঁধের নামকরণ করা হয়েছে। এটি মূলত বিশাল আকারের পাথর এবং মাটি দিয়ে তৈরি। তো তোমরা গুগল করলে পরে এই ড্যাম সম্পর্কে সব কিছু জানতে পারবে। আর আমি ড্যামের উপরে বসে আছি এখন। তো ড্যামের টাইমিং হচ্ছে বিকেল 5টা অবধি খোলা থাকবে। তো এই কিছুটা লুক একটা, আর এখানে তোমরা বোটিং করতে পারবে। জাস্ট এত সুন্দর লেকে মধ্যে তোমরা বোটিং করতে পারবে, এরকম ভিউটা, ঠিক আছে। তো চলো এটাই বলার ছিল। আজকের দিনটা
ওয়ার্নারের এই একটা টুইস্ট প্লেস দেখেই কেটে গেল, কারণ আমার প্ল্যানিং ভুল ছিল বলে। কালকে সকাল সকাল প্ল্যান করে চলে যাবো হচ্ছে, কোথায় যাবো সেটা সিক্রেট থাক, ঠিক আছে, এখন বলছি না। কিন্তু একটা জিনিস ভেবে রাখো যে জিপ লাইন চড়বো, সেটা কোন জিপ লাইন চড়বো সেটা দেখি, নিজেও যাই না। মানে ওয়ার্নারের লংগেস্ট জিপ লাইন চড়তে পারি বা আদারওয়াইজ অন্য কোনো জিপ লাইন চড়তে পারি। তো সেটা এখনও শিওর না যে কি করব। এখন হোটেলে যাব, গিয়ে প্ল্যান করবো, দেন চলো একেবারে ডাইরেক্ট কালকে সকালে দেখা হচ্ছে। সো হে গাইস, গুড মর্নিং ইন ওয়ায়নাড। তো আমি এখন আছি ওয়ায়নাডের কালপেট্টাতে। তো আগের দিন দেখলে যে আমি খালি বানসুরা সাগর ড্যাম গেছিলাম, তো আজকে আমি কালপেট্টার আশেপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে ওয়ায়নাডের, তো সেইগুলো আমি কভার করবো আজকে। তো এখন ভাই সকাল 8:30। তো সকাল সকাল বেরিয়ে গেছি, আর সকাল সকাল মাহলটা দেখতে পাচ্ছ কি সুন্দর, বৃষ্টি ভেজা, সারা রাত বৃষ্টি হয়েছে, যার জন্য ঠান্ডাও লেগে গেছে। সো কই না, চলো চান করে বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কালপেট্টা নিউ বাস স্ট্যান্ড, ওখান থেকে যাবো হচ্ছে গিয়ে মেপাডি। ঠিক আছে, মেপাডি বাস পাওয়া যায়, তো মেপাডি যাবো। ওখানে অনেক কিছু করা আছে, মেপাডি লংগেস্ট জিপ লাইন আছে, তারপর 900 কান্ডি গেলাস ব্রিজ আছে, তো ওয়াটারফলস আছে, অনেক কিছু আছে। তো ডিটেলসে ওখানে গিয়ে বলবো যে কীভাবে গেলাম না কি। সো চলো এখান থেকে কালপেট্টা বাস স্ট্যান্ড যাই, দেন মেপাডি বাস স্ট্যান্ড, দেন ওখান থেকে যে স্পটে যাবো, তো সেই স্পটে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। তো রাইট নাও আমি এখন আছি মেপাডি বাস স্ট্যান্ডের এখানে, সামনে ওইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখান থেকে তুমি যদি সূচিপাড়া ওয়াটারফলস বা লংগেস্ট জিপ লাইন যেতে চাও, তো এই রুটে বাস ধরতে হবে। এই রুটটা হচ্ছে গিয়ে চুরু কি একটা নাম আছে, নাম মেনশন করে দিচ্ছে এখানে। তো এই রুটে বাস ধরতে হবে, এই রুটে বাস এইখানে দাঁড়াবে। তো এই যে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করে চলে যাবো হচ্ছে লংগেস্ট জিপ লাইন। দেন সূচিপাড়া ওয়াটারফলসের রাস্তাটা কি ক্লোজ আছে, তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখি কী অবস্থা। আগে লংগেস্ট জিপ লাইনটা করি, এটা হচ্ছে ওয়ার্নারের লংগেস্ট জিপ লাইন, ঠিক আছে। এমনি কেরালার লংগেস্ট জিপ লাইন তো মুন্নারে আছে, তো এটা ওয়ার্নারের লংগেস্ট জিপ লাইন। তো চলো, আর শরীরটা খারাপ লাগছে, ওখানে গিয়ে কথা হবে। একটা কথা আছে না, কাম কাম করনে যাতা ও কাণ্ড হয়ে যাতা है। তো ওটাই ভাই আমার সাথে হয়ে গেল ভাই। আমি এখন আছি ওয়ায়নাডের, আর ওয়ায়নাডের লংগেস্ট জিপ লাইনে রাইড করতে এসেছিলাম, মানে জিপ লাইন চড়তে এসেছি। বাট ভাই এসে দেখি ভাই ফুল ক্লোজ, ঠিক আছে ভাই। এ হচ্ছে জিপ লাইন, জিপ সাইকেলিং সব হয় এখানে। মানে ভাই কি স্ক্যাম হয়ে গেল ভাই। ভাই আসলাম এত সুন্দর জায়গায়, মানে জিপ লাইন চড়বো, জিপ সাইক্লিং করবো ভাই, কিন্তু ভাই ওই কাম করনে যাতে কাণ্ড হয়ে যেতে হয়। ভাই আজকেই ক্লোজ হওয়ার কথা ছিল, মানে দরকার ছিল ভাই। আমি ভাই গুগলে সার্চ করলাম, আজকে ওপেন, মানে অল ডে ওপেন দেখাচ্ছিল, বাট কে জানে যে আজকে ক্লোজ ভাই। জাস্ট ভাবো ভাই, এত সুন্দর জায়গায় এত সুন্দর ভিউটা ভাই, ভাই জিপ লাইনে চড়তাম ভাই। ভাই কষ্ট লাগছে, সত্যি সিরিয়াসলি কষ্ট লাগছে এবার, কারণ চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে ভাই জিপ লাইন চড়তাম বা জিপ সাইকেলিংও করতাম, কিন্তু আফসোস কিছুই হবে না, হ্যাঁ, কারণ ক্লোজ। আর এর পাশে আছে সূচিপাড়া ওয়াটারফলস, ওটাও শুনছি নাকি ক্লোজ আছে ভাই। তা ভাই করবো তো করবো কি, ওয়াইনাডে কি দেখবো তাহলে ভাই? ব্লগটা কি এরকম ভাবে আমার বকাতে শেষ হবে, না সুন্দর কোনো কি ভিউ দেখাবো না, কোনো কোনো কি অ্যাক্টিভিটি করবো না? হ্যাঁ, তোমরা যদি আসো তো অবশ্যই লোকালটা একবার জিজ্ঞেস করো ভাই। জিজ্ঞেস করবো কি করে ভাই, কোন ভাষায় বলবে? এইখানে যে নামবো আমি, সেটাই ভাই লোকে বুঝতে পারছে না, বাসওয়ালা বুঝতে পারেনি। আর বাস ভাই আধা ঘন্টা পর পর আই থিঙ্ক, কারণ আমি অনেকক্ষণ ওয়েট করেছি। তো ভাই জাস্ট ভিউটা দেখো ভাই, জাস্ট ভিউটা এনজয় করো ভাই, জাস্ট নেক্সট লেভেল ভাই। আর এটা হচ্ছে জিপ সাইকেলের রাইড, আর এই যে ওপরে এটা জিপ লাইনের। তো এই সোজা ভাই চা বাগানে ভিউ নিতাম ভাই, উফ জাস্ট ভাই মিস করে গেলাম ভাই। ট্রাইপড ফোট সব নিয়ে এসেছি ভাই, কিন্তু আফসোস আজকেই শালা ক্লোজ হওয়ার দরকার ছিল। তো দেখি অন্য কিছু করতে পারি কিনা।
তো রাইট নাও আমি এখন আছি হচ্ছে গিয়ে ওয়ারনাডের লংগেস্ট জিপ লাইনে। আর এইখানের এই ওয়ারনাডের এই এরিয়াতে সূচিপাড়া ওয়াটারফলস বলো বা নয়শোকান্ডি গ্লাস ব্রিজ বলো, তো এই জিপ লাইন বলো, তো এগুলো আজকে শুক্রবার দিন ফুললি ক্লোজ। আমি এখানে লোকালের সাথে কথা বললাম, তারাও বললো যে আজকে সবই নাকি ক্লোজ আছে। তো আমার এই দিকে পড়ে থেকে কোনো লাভ নেই, এখন সোজা বাসে করে চলে যাবো মেপাডি। তো এইখানে বাস আসবে, মেপাডির বাস, অ্যান্ড কুছ এরকম মাহল আছে। তো সোজা বাসে করে চলে যাবো মেপাডি, মেপাডি থেকে আবার কালপেট্টা, কালপেট্টা থেকে এবার অন্য সাইডে যাওয়ার প্ল্যান আছে, দেখি ওইদিকে গিয়ে কোনো কিছু পাই কিনা। ভাই ওয়ানাডে আবার এল লেগে যাচ্ছে ভাই, সিরিয়াসলি ভাই ওয়ানাডে ভাই কোনো কিছু ঘুরতে পারছি না। কিন্তু ভাই এই যে প্রকৃতির মাঝে এই জায়গায় আছি না, এটাই ভাই আমাদের অনেক ভাই। জিপ লাইন না এখানে করতে পারলাম না, ঠিক আছে মুন্নারে করে ফেলবো, কিন্তু ওই একটাই প্রবলেম, মুন্নারে রেটটা বেশি। এখানে যেমন জিপ লাইন 500 টাকা আর জিপ সাইকেলিং 300 টাকা, ঠিক আছে। তো এটা সুবিধা ছিল যে 500 টাকার মধ্যে মিটে যেত এখানে। তো এই যা চলো সোজা মেপাডি। ও হ্যাঁ তোমাদের ভাড়াটা বলে দিই, ঠিক আছে। কালপেট্টা থেকে মেপাডি ভাড়া হচ্ছে গিয়ে 18 টাকা, আর মেপাডি থেকে এই জায়গাটা জিপ লাইনটা তোমরা ম্যাপে ওনাদের দেখিয়ে দেবে কন্ডাক্টরকে, তো ওরা বুঝে যাবে। তো এর ভাড়া হচ্ছে কি 20 টাকা। তো আমি 38 টাকায় কালপেট্টা থেকে এখানে চলে এসেছি। আর এখানে খাওয়ার জন্য তোমরা হোটেলও পেয়ে যাবে এখানে, ঠিক আছে। হোটেল আছে এখানে খাওয়ার জন্যে, আর থাকার জন্য হোমস্টেও আছে, তো থাকতেও পারবে খেতেও পারবে চা বাগানের মানে মধ্যে। তো এই যা চলো ভাই, এখন সোজা বাস আসুক। বাস এখানে ভাই অনেক লেট লেট চলে, এছাড়া তোমরা বাস বাদে তোমরা শেয়ার জিপ বা অটো মতো পেয়ে যাবে। তো আসুক, বাসে করে চলে বাবা সেই কালপেটটা, দেন অন্য কোনো সাইডে যখন যাচ্ছি তখন দেখাচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি জিপ লাইনে ওখান থেকে ডাইরেক্ট সোজা হোটেলে চলে এসেছি, যেহেতু ভাই আর ভাল লাগেনি। আর ওদিকে পুরো সবই ক্লোজ ছিল, ঠিক আছে। ওদিকে ওয়াটারফলস থেকে শুরু করে জিপ লাইনগুলো সবই আজকের দিনে ক্লোজ ছিল, তো কোনো কিছু করিনি। দেন কালপেট্টি চলে আসলাম বাসে। আর হ্যাঁ ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম এই কালপেট্টির, তো 30 টাকা ভাড়া নিয়েছিল। তো যাওয়ার সময় 38 টাকা খরচা হয়েছে, যেহেতু ভাড়া হয়ে গেছিলাম, দুখানা বাস চেঞ্জ করেছি। তো আসার সময় ডাইরেক্ট বাস পেয়ে গেছি, 30 টাকা ভাড়া নিয়েছিল। তো ওয়াইনাডের আর যে যে টুরিস্ট স্পটগুলো আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তোমরা টুরিস্ট স্পটগুলো দর্শন করতে পারবে, মানে একবারে দেখতে হবে। আর ওয়াইনাড আসলে 2 দিন সময় লাগবেই, একদিনে কভার হয় না। আর একটু আগের দিয়ে একটু প্ল্যানিংটা করে আসবে যে কীভাবে কোথায় কবে কি কখন কি যাবে, কীভাবে যাবে, তাহলে সুবিধা। আর বাস সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আর বাসের সাথে সত্যি বলতে কেরালায় আমি যা দেখলাম, কেএসআরটিসির বাস সত্যি বলতে সব জায়গায় অ্যাভেলেবেল, পাহাড়ের চূড়ায় বলো আর সমতলে বলো, কেএসআরটিসি জিন্দাবাদ ভাই, মানতে হবে এটা। তো এই যা চলো ইনফরমেশান এইটুকু দিয়ে দিলাম, আর তো তেমন কিছু নেই ভাই। ওয়াইনাডে এখন এই হোটেলে থাকছি, মানে ডমেটে থাকছি, এখানে থাকবো ভাই, রাতটা কাটিয়ে দেবো। দেন কালকে সকালে চলে যাবো ত্রিশূর। তো ওয়াইনাডের এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, অ্যান্ড চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবে। সো কিপ সাপোর্টিং, কিপ লাভিং। দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততদিন টাটা। আর যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে যে কোথা দিয়ে কীভাবে যাবে, তো অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে। কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে। তো চলো দেখা যাচ্ছে পরের ব্লগে। সচিপাড়া ওয়াটারফলস, প্যান্টম রক, মুঠুঙ্গা ওয়াইল্ড লাইফ, এদিকে এডাকেল কেভ, বানসুরা সাগার ড্যাম, পুকুডি লেক, এদিকে কুরুভা আইল্যান্ড, ওয়ায়ানাড চূড়াং, এদিকে চেম্বরা পিক, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমরা দেখতে পারবে ওয়ায়ানাডে। আর 4টা জায়গা আছে হচ্ছে কারাপুজা ড্যাম, ঠিক আছে, কারাপুজা ড্যাম। তো এই জায়গাগুলো সত্যি মানে কি বলবো, সিরিয়াসলি বলতে সত্যি ভালো জায়গা। আমি রিসার্চ করেছি ভাই, খালি যেহেতু একা আছে আর টাইমের একটু গড়বড় হয়ে গেছে বলে দেখতে পারলাম না, কভার করতে পারলাম না। তো তোমরা আসলে পরে এই জায়গাগুলো অবশ্যই 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 দেখবে, ঠিক আছে। আর মনসুনের সময় এই জায়গাগুলোর রূপ পুরো আলাদাই হয়ে যায়। তো অবশ্যই ওয়াইনাডে আসলে এই জায়গাগুলো মিস করবে না, ঠিক আছে।